হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেটে আজকে আবারও এসেছি তোমাদের মাধ্যমিক লাইফ সায়েন্সের এবিটিএস সমাধান সিরিজের আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে যে পেজ নাম্বারগুলো হবে তার মধ্যে প্রথমটা দেখো 571 নম্বর পেজ। তো চলো এখানে লাইফ সায়েন্সের যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তরগুলো এক এক করে দেখে নিই। প্রথম প্রশ্ন রয়েছে দেখো, ম্যালিক অ্যাসিডের প্রভাবে ফার্নেস শুক্রাণু ডিম্বাণুর দিকে ধাবিত হয়। এটি এক প্রকার ফটোট্যাকটিক চলন, কেমোট্রপিক চলন, কেমোন্যাস্টিক চলন, কেমোট্যাকটিক চলন। এখানে দেখো ম্যালিক অ্যাসিড একটা রাসায়নিক পদার্থ, তার প্রভাবে ফার্নেস শুক্রাণুর সামগ্রিক চলন ঘটছে। শুক্রাণুটা পুরোটাই ডিম্বাণুর দিকে ধাবিত হচ্ছে, পুরোপুরি সামগ্রিক চলন যেটা হয় সেটাকে ট্যাকটিক চলন বলা হয়। আর যেহেতু রাসায়নিক পদার্থের প্রভাবে হচ্ছে সেজন্য এটা হবে কেমোট্যাকটিক চলন। নেক্সট রয়েছে দেখো, নাইট্রোজেন বিহীন আম্লিক উদ্ভিদ হরমোনের উদাহরণ কোনটি? অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন, আইবিএ। এখানে যেটা হয়ে যাবে সেটা হলো জিব্বারেলিন। নেক্সট তিনের প্রশ্ন রয়েছে দেখো, গুরু মস্তিষ্কের গোলার্ধদ্বয়কে যুক্ত করে কোন স্নায়ুযোজক? কর্পাস ক্যালোসাম, কর্পাস স্ট্রাইটাম, কর্পাস কোয়াড্রিজেনাম, ভার্মিস। এখানে যেটা হবে সেটা হলো কর্পাস ক্যালোসাম। গুরু মস্তিষ্কের যে স্নায়ুযোজক সেটাকে বলা হয় কর্পাস ক্যালোসাম। অপশান এ হয়ে যাবে সঠিক আনসার। আর লঘু মস্তিষ্কের যে দুটি গোলার্ধ তাকে যোগ করে যে স্নায়ুযোজক তাকে বলা হয় ভার্মিস। নেক্সট দেখো যে প্রশ্নটা রয়েছে, চারের প্রশ্নটা, ক্রোমোজোমের দুটি সিস্টার ক্রোমাটিড পরস্পরের সঙ্গে যুক্ত থাকে ড্যাশ দ্বারা। এখানে যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত থাকে। তুমি খুব অল্প সময়ে যে কোনো ঋতুতে বীজ ছাড়া সম্পূর্ণ ভাইরাস মুক্ত সুস্থ পছন্দমাফিক ভ্যারাইটির অপত্য উদ্ভিদ উৎপন্ন করতে চাও, সেক্ষেত্রে তুমি কোন পদ্ধতি অনুসরণ করবে তা স্থির করো। অপশনগুলো দেখো, অঙ্গজ জনন, অযৌন জনন, যৌন জনন, অনুবিস্তারণ। এখানে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অনুবিস্তারণ বা মাইক্রো প্রোপাগেশন। অপশন ডি হবে সঠিক আনসার। নেক্সট দেখো যেটা রয়েছে ছয়ের প্রশ্নটা, যে নিচের বাক্যগুলো পড়ো এবং প্রদত্ত বিকল্প উত্তর থেকে সঠিকটি বেছে নিতে বলেছে। মানব বিকাশের শৈশব দশায় বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোনের কার্যকারিতার হার বৃদ্ধি পায়। বয়ঃসন্ধিকাল মানব বিকাশের 6 থেকে 18 বছর পর্যন্ত বয়ঃসন্ধিকালকে মানুষের মুখ্য বৃদ্ধিকাল বলা হয়। তো এখানে যে পয়েন্টগুলো দিয়েছে তার মধ্যে যেগুলো ঠিক হবে, এখানে অপশান 2-এরটা ঠিক হবে, বি ভুল। বয়ঃসন্ধিকাল 6 থেকে 18 বছরকে বলা হয় না, বাকি এ আর সি কিন্তু সঠিক। নেক্সট রয়েছে দেখো 7-এর প্রশ্ন, যে মানবদেহে এখানে দিয়েছে নিচে কোন জোটটা সঠিক? মানবদেহে কোষের অটোজোম সংখ্যা 46, পিতার থেকে প্রাপ্ত যে গ্যামেট নিষেকের পর মহিলার লিঙ্গ সৃষ্টির জন্য দায়ী সেটা 22A যুক্ত ওয়াই। মানুষের ক্ষেত্রে পুত্র ও কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা 2:1। মায়ের দেহকোষে অ্যালোজোম XX। এখানে কিন্তু যেটা সঠিক উত্তর হয়ে যাবে, যে জোটটা সঠিক হবে সেটা অপশন ডি এরটা, মায়ের দেহকোষে অ্যালোজোম XX। বাকিগুলো দেখো সবই কিন্তু ভুল দেওয়া রয়েছে। অটোজোম 46টা হয় না, 44টা হয়। পিতার যে গ্যামেট মহিলাদের লিঙ্গ সৃষ্টির জন্য দায়ী সেটা 22X হবে, ওয়াই না। মানুষের ক্ষেত্রে পুত্র ও কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা 1:1, 2:1 না, সেজন্য ওই তিনটা ভুল। অপশন ডি এরটা সঠিক হবে। নেক্সট দেখো যেটা রয়েছে 8-এর প্রশ্নটা, একটা এখানে জিনোটাইপ দেওয়া রয়েছে। তো এই জিনোটাইপ একটা দেওয়া রয়েছে মাতার জিনোটাইপ আর একটা পিতার জিনোটাইপ। তো এই দুটো জিনোটাইপ এর মধ্যে ক্রস হলে কত শতাংশ হিমোফিলিক পুত্র এবং কত শতাংশ হিমোফিলিক কন্যা হতে পারে? তো এটা একটা ক্রসের মাধ্যমে আমরা দেখে নিতে পারি। XH প্লাস মানে এখানে হিমোফিলিক জিন নেই, কিন্তু XH মানে এটা হিমোফিলিক জিন। আরেকটা দেখো এখানে যেটা রয়েছে পিতার ক্ষেত্রে XH মানে পিতার হিমোফিলিয়া আক্রান্ত আর মাতা হিমোফিলিয়ার বাহক। তো এক্ষেত্রে যে কন্যা সন্তান হবে সেটার মধ্যে কন্যা সন্তানের মধ্যে দেখো 50% সম্ভাবনা রয়েছে যারা আক্রান্ত হবে, আর 50% বাহক হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আক্রান্ত নয়। আর যেটা পুত্র সন্তান দেখো একটা স্বাভাবিক, আর পুত্র সন্তানের মধ্যেও 50% হচ্ছে যারা, মানে যদি শুধু কন্যা সন্তানকে দেখি তার মধ্যে 50% বাহক, 50% আক্রান্ত। আর যদি পুত্র সন্তানকে দেখি তাদের মধ্যে 50% স্বাভাবিক আর 50% আক্রান্ত। তার মানে এখানে উত্তর কী হবে? 50% কন্যা সন্তান হবে যারা আক্রান্ত হবে আর 50% পুত্র সন্তান হবে যারা আক্রান্ত। তাহলে এখানে যেটা চেয়েছে সেটা হলো কত শতাংশ হিমোফিলিক পুত্র এবং হিমোফিলিক কন্যা হতে পারে। তাহলে এটা 50% হবে। অপশান এটা সঠিক আনসার হয়ে যাবে। 50% কন্যা, 50% পুত্র হিমোফিলিক হবে।
এরপরে যেটা রয়েছে দেখো নিচের কোন ক্রসটি হেটেরোজাইগাস ইনটু হেটেরোজাইগাসকে সূচিত করে, তাহলে এখানে যেটা অপশন সি এরটা হয়ে যাবে সঠিক আনসার। দেখো এখানে দুটো লোক আছে যে অ্যালিল রয়েছে, দুটোই আলাদা, সেই জন্য দুটোই হেটেরোজাইগাস। এরপরে 10এর প্রশ্ন রয়েছে দেখো আদা, আলু, ওল, হলুদ ইত্যাদি ভূ নিম্নস্থ কাণ্ডগুলি ড্যাশের উদাহরণ। এগুলো ভূ নিম্নস্থ কাণ্ড সমস্ত অঙ্গের উদাহরণ। নেক্সট রয়েছে দেখো একটা স্তম্ভ মেলাতে দেওয়া রয়েছে, এখানে কোয়াসার্ভেট যেটা হবে ওপারিনের মতবাদ, এটা 2 হবে। এরপরে দেখো মাইক্রোস্ফিয়ার 3 হবে, সিডনি ফক্স মাইক্রোস্ফিয়ার মতবাদটি দিয়েছিলেন। বায়োজেনেটিক সূত্র হেকেলের দেওয়া মতবাদ, আর হেকেলে মানে ওই সূত্রটা দিয়েছিলেন। আর মিউটেশন তত হুগো দা ভ্রিস, এটা 3 না হুগো দা ভ্রিস হবে। তো তাহলে এখানে দেখো এ 2 আর বি 3 অপশান ডি এরটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো 12 প্রশ্ন, সুন্দরবনে লবণাক্ত পরিবেশে বেঁচে থাকতে লবণ মোচনের জন্য সুন্দরী গাছে কি প্রক্রিয়া দেখা যায়? সুন্দরী গাছে কি প্রক্রিয়া দেখা যায়? সেটা হচ্ছে পত্র মোচন দেখা যায় আর লবণ গ্রন্থি দেখা যায়। লবণাক্ত পরিবেশে বেঁচে থাকার জন্য এক পত্র মোচন ও লবণ গ্রন্থি দেখা যায়। নেক্সট রয়েছে দেখো, আচ্ছা এখানে সরি অপশন সিটা হবে না, এখানে কিন্তু যেটা হয়ে যাবে সেটা অপশন বি হবে, শ্বাসমূল আর লবণ গ্রন্থি দেখা যায়। ঠিক আছে, নেক্সট রয়েছে দেখো 13 প্রশ্ন, কোনো পপুলেশনের জন্মহার যদি মৃত্যুহার অপেক্ষা কম হয় তাহলে পপুলেশনের স্থায়িত্ব কি হবে? দেখো জন্মহার যদি কম হয়, মৃত্যুহার যদি বেশি হয়, তাহলে কি হবে? পপুলেশনের স্থায়িত্ব কিন্তু স্বল্পমেয়াদী হয়ে যাবে, অপশন সি হবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো ইনসিটু সংরক্ষণের সঙ্গে সম্পর্কযুক্ত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা স্থির করো। তো ইনসিটু সংরক্ষণ আইন করে চোরা শিকার বন্ধ করা। নেক্সট রয়েছে উপযুক্ত খাদ্য পানীয় বাসস্থানের যোগান বজায় রাখা, অতি নিম্ন তাপমাত্রা তরল নাইট্রোজেনের শুক্রাণু ডিম্বাণু সংরক্ষণ, চাষাবাদ পশুচারণ নিষিদ্ধ করা। অপশন সি হয়ে যাবে, কারণ এটা কিন্তু এক্সিটু সংরক্ষণের বৈশিষ্ট্য, ইনসিটু সংরক্ষণের বৈশিষ্ট্য নয়। নেক্সট 15 যে লাস্ট এমসিকিউ প্রশ্নটা রয়েছে দেখো নিচের কোনটি মাটিতে বসবাসকারী স্বাধীনজীবী নাইট্রোজেন স্থিতিকারী জীবাণু, তা লেখো। তো স্বাধীনজীবী যেটা হবে অ্যাজটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম, এগুলোই কিন্তু স্বাধীনজীবী ব্যাকটেরিয়া হিসেবে কাজ করে। তো এই ছিল 15টা এমসিকিউ প্রশ্ন। এরপরে চলো পরের প্রশ্নগুলো দেখি যেগুলো শূন্যস্থান পূরণ রয়েছে। তো প্রথমটা রয়েছে দেখো চলনের ফলে উদ্ভিদের ড্যাশ অঙ্গে স্থায়ী বৃদ্ধি ঘটে। চলনের ফলে ড্যাশ চলনের ফলে, তাহলে এখানে কি উত্তর হয়ে যাবে? একটা হবে ট্রপিক চলনের ফলে, ট্রপিক চলনের ফলে উদ্ভিদ অঙ্গে স্থায়ী বৃদ্ধি ঘটে। নেক্সট রয়েছে দেখো ভুট্টা শস্যে ড্যাশ হরমোন পাওয়া যায়, এটা উত্তর কি করবে? কাইনিন হরমোন, কাইনিন বা সাইটোকাইনিন। নেক্সট রয়েছে দেখো ড্যাশ কোষ বিভাজনকে সমবিভাজন বলা হয়, সমবিভাজন বলা হয় মাইটোসিসকে। নেক্সট রয়েছে সমসংকর জীব সবসময় ড্যাশ হয়, সমসংকর জীব সবসময় বিশুদ্ধ হয়। নেক্সট রয়েছে ইওসিন যুগে ঘোড়ার আদি পূর্বপুরুষের জীবাশ্ম ইওসিন যুগে ইওহিপ্পাস নামে পরিচিত। নেক্সট ড্যাশ হলো একটি গ্রিন হাউস গ্যাস, এখানে গ্রিন হাউস গ্যাসের তোমরা যে কোনো নাম দিতে পারো, আমি এখানে সিএফসি নাম দিচ্ছি, ক্লোরোফ্লোরোকার্বন। তো এইগুলো ছিল তাহলে শূন্যস্থান পূরণ। নেক্সট দেখো সত্য মিথ্যা যেগুলো রয়েছে, ইনসুলিন হরমোন ফ্যাটের জারণ ক্রিয়ায় বাধা সৃষ্টি করে কিটোন বডি প্রস্তুতি বন্ধ রাখে। এই যে ফ্যাটের জারণের ফলে কিটোন বডি প্রস্তুতি হয়, এই যে প্রক্রিয়াটা, অর্থাৎ ফ্যাট থেকে গ্লুকোজ উৎপন্ন, প্রোটিন বা ফ্যাট থেকে গ্লুকোজ উৎপন্ন হওয়ার যে প্রক্রিয়া তাকে বলা হয় নিউগ্লুকোজেনেসিস। সেই নিউগ্লুকোজেনেসিস প্রক্রিয়ায় বাধা দান করে ইনসুলিন হরমোন, সেজন্য এটা কিন্তু সত্য। নেক্সট রয়েছে ক্রোমাটিন জালিকা এবং ক্রোমোজোম হলো প্রকৃতপক্ষে ডিএনএ অণুর কুণ্ডলীকরণের পৃথক পৃথক অবস্থা, তো এটাও কিন্তু সত্য হয়ে যাবে। নেক্সট রয়েছে দেখো ক্রোমোজোমের সিস্টার ক্রোমাটিডের মধ্যে খন্ডাংশের বিনিময়কে ক্রসিং ওভার বলা হয়, এটা ভুল হবে, কারণ ক্রোমোজোমে সিস্টার ক্রোমাটিডের মধ্যে মানে খন্ডাংশের বিনিময় হয় না, নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে হয় ক্রসিং ওভারের ক্ষেত্রে। ভিন্ন ভিন্ন ফিনোটাইপ একই জিনোটাইপের সংকেত বহন করে, এটাও কিন্তু ভুল, কারণ এখানে উল্টোটা হতে পারে, মানে ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ বহন করতে পারে। নেক্সট হচ্ছে মৃত্তিকা দূষণের ফলে ক্যাডমিয়াম থেকে ইতাই রোগ হয়, এটা কিন্তু হচ্ছে গিয়ে মৃত্তিকা দূষণের ফলে ক্যাডমিয়াম থেকে ইতাই রোগ হয়, এটা সত্য। নেক্সট রয়েছে দেখো অনুকূল প্রকরণযুক্ত জীবন সংগ্রামে জয়ী হয়, এটাও কিন্তু সত্য হয়ে যাবে। দেখো এরপরে যে তোমাদের স্তম্ভ মেলানো রয়েছে, প্রথমে রয়েছে অ্যাকুয়াস হিউমার, এই অ্যাকুয়াস হিউমার কিন্তু প্রতিসারক মাধ্যম রূপে কাজ করে, অপশন ডি এরটা হবে। নেক্সট দেখো জীবাণু উপদশায় অঙ্গাণু দ্বিত্বকরণ ঘটে।
নেক্সট রয়েছে ফ্রাগমোপ্লাস্ট। ফ্রাগমোপ্লাস্ট গঠনের জন্য মাইক্রোফিলামেন্ট আর গলজি বস্তু দরকার হয়। বাঘ ও হরিণের মধ্যে জীবন সংগ্রাম, দুটো আলাদা আলাদা প্রজাতির মধ্যে জীবন সংগ্রাম মানে আন্তঃপ্রজাতি সংগ্রাম। নেক্সট রয়েছে দেখো সুন্দরবনে লোথিয়ান দ্বীপ। সুন্দরবনে লোথিয়ান দ্বীপ কিন্তু কুমিরের জন্য, এখানে কুমির সংরক্ষণ করা হয়। আর ইন্দো বার্মা হটস্পট অঞ্চল, এটা সায়ামিস কুমির। তো এগুলো হয়ে যাবে। নেক্সট দেখো তোমাদের যে বলেছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর লেখো, এর মধ্যে বিসদৃশটা খুঁজে বের করতে বলা হয়েছে। কর্নিয়া, রেটিনা, লেন্স, অ্যাকোয়াস হিউমার। এখানের মধ্যে রেটিনাটা আলাদা হয়ে যাবে, কারণ কর্নিয়া, লেন্স, অ্যাকোয়াস হিউমার এই তিনটে কিন্তু প্রতিচালক মাধ্যম হিসাবে কাজ করে। নেক্সট 20 প্রশ্নটা রয়েছে মস্তিষ্কের কোন অংশ ঘাম নিঃসরণ নিয়ন্ত্রণ করে? এটা লিখবে যেটা মেডুলা অবলঙ্গাটা, বা যেটাকে আমরা সুষুম্না শীর্ষক বলি, সুষুম্না শীর্ষক। নেক্সট রয়েছে দেখো নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোট দেওয়া রয়েছে, প্রথম শব্দজোটটি বুঝে দ্বিতীয় শব্দজোটটা বুঝাতে বলা হচ্ছে। এখানে মটর ফুলের বর্ণ যদি বেগুনি হয়, মটর ফুলের যে বেগুনি বর্ণ এটা কিন্তু প্রকট বৈশিষ্ট্য। মটর বীজের বর্ণ তাহলে কোনটা হবে? হলুদ। হলুদটা কিন্তু এক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্য। নেক্সট রয়েছে দেখো একটা জিনোটাইপ দেওয়া রয়েছে, এই জিনোটাইপ থেকে কত গিনিপিগের এই যে জিনোটাইপ থেকে কত ধরনের গ্যামেট পাওয়া যেতে পারে। তো গ্যামেট পাওয়ার সূত্র সবসময় বলা হয় 2n, n সমান হেটারোজাইগাস অ্যালিল। এখানে হেটারোজাইগাস অ্যালিল একটাই রয়েছে, সেই জন্য 2n হবে। 2n মানে দুটো, এখান থেকে দুটো গ্যামেট পাওয়া যাবে। নেক্সট রয়েছে দেখো কোনো উদ্ভিদের ক্ষেত্রে কাণ্ডের কোষে ক্রোমোজোম সংখ্যা 16 হলে পরাগরেণু এবং মুকুলের কোষে ক্রোমোজোম সংখ্যা কত হবে? দেখো কাণ্ডের কোষে ক্রোমোজোম সংখ্যা মানে 2n সমান এখানে 16 বলে দিয়েছে। তো কাণ্ডের কোষ মানে দেহকোষ, দেহকোষে সবসময় যে 2n সংখ্যক বা ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে, তাহলে 2n সমান 16। তাহলে পরাগরেণুতে কতগুলো ক্রোমোজোম থাকবে? n সংখ্যক, মানে পরাগরেণুতে 8টা ক্রোমোজোম থাকবে, কিন্তু মুকুল কোষে আবার 2n সংখ্যক ক্রোমোজোম থাকবে, তো সেই জন্য 16টা। তাহলে এখানে পরাগরেণু আর মুকুলের কোষে 8টা ও 16টা ক্রোমোজোম থাকবে। নেক্সট রয়েছে দেখো 24 প্রশ্ন মানুষের মেরুদণ্ডে অবস্থিত একটি নিষ্ক্রঙ্গের নাম লেখো। এটা কক্সিস হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে লিখতে বলেছে। ইউট্রোফিকেশন, জল দূষণ, জীব বিবর্ধন, বিশ্ব উষ্ণায়ন। এখানের মধ্যে জল দূষণ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো কোন লুপ্তপ্রায় উদ্ভিদের বীজ এবং পরাগরেণু, কোনো লুপ্তপ্রায় উদ্ভিদের বীজ এবং পরাগরেণু তোমাকে সংরক্ষণের জন্য বলা হয়েছে, তুমি যে পদ্ধতিটি অবলম্বন করবে এটা কি হবে? ক্রায় সংরক্ষণ। ক্রায় সংরক্ষণ, যেখানে -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তরল নাইট্রোজেনে এই যে পরাগরেণু বা বীজ এগুলোকে সংরক্ষণ করে রাখা হয়। এটা এক প্রকার এক্সিটু সংরক্ষণ। তো এই ছিল তোমাদের এই পেজে। চলো আমরা এবার পরের পেজটাতে যাব। দেখো এর পরে যে পেজ নাম্বারটা সেটা হলো 594 নাম্বার পেজ। তো চলো দেখে নেওয়া যাক এখানে কি কি প্রশ্ন রয়েছে। প্রথমটা রয়েছে দেখো উদ্ভিদ কোষে একটি বৃহৎ কোষগহ্বরের চারপাশে প্রোটোপ্লাজমের যে চলন দেখা যায় তা হলো, সেটা কি হয়ে যাবে? এখানে অপশান বি হয়ে যাবে, রোটেশন। নেক্সট রয়েছে দেখো নিচের বক্তব্যগুলি পড়ো এবং সঠিক উত্তরটা নির্বাচন করতে বলা হয়েছে। প্রোজেস্টেরন গর্ভাবস্থায় ডিম্বাণু নিঃসরণ ও রজতচক্র বন্ধ রাখে। থাইরক্সিনের প্রভাবে রক্তচাপ ও হৃদস্পন্দন হার হ্রাস পায়। শিশুর কথা বলতে শেখা শর্তহীন প্রতিবর্তক ক্রিয়া। মানুষের দেহে 31 জোড়া করোটি স্নায়ু, 12 জোড়া সুষুম্না স্নায়ু থাকে। এখানে সঠিক উত্তর নির্বাচন করতে বলা হয়েছে। এখানের মধ্যে কিন্তু দেখো যেটা থাইরক্সিনের প্রভাবে রক্তচাপ হৃদস্পন্দন যেটা বলেছে ওটা কিন্তু ভুল, কারণ থাইরক্সিনের প্রভাবে হৃদস্পন্দন বৃদ্ধি পায়। তো এরপরে বলেছে যে শিশুর কথা বলতে শেখা শর্তহীন প্রতিবর্তক ক্রিয়া না, এটা কিন্তু অর্জিত প্রতিবর্তক ক্রিয়া বা শর্তযুক্ত প্রতিবর্তক ক্রিয়া। মানুষের দেহে 31 জোড়া করোটি স্নায়ু, 12 জোড়া সুষুম্না স্নায়ু, উল্টোটা। মানুষের দেহে 12 জোড়া করোটি স্নায়ু থাকে আর সুষুম্না স্নায়ু 31 জোড়া থাকে, সেই জন্য এগুলো কোনোটাই ঠিক হবে না। অপশান এটা ঠিক হয়ে যাবে, প্রজেস্টেরন গর্ভাবস্থায় ডিম্বাণু নিঃসরণ এবং রজচক্র বন্ধ রাখে। নেক্সট দেখো যেটা ডান স্তম্ভ বাম স্তম্ভ মেলাতে বলা হয়েছে। এখানে প্রথমে যেটা রয়েছে স্নায়ু কিন্তু রক্তবাহ সমন্বিত যোগকলা দ্বারা আবৃত। এটা 3 হবে। নিউরোগ্লিয়া স্নায়ুকোষ মরে গেলে তার জায়গা নেয়। নেক্সট থ্যালামাস
থ্যালামাস কিন্তু যেটা হচ্ছে কি লজ্জা, রাগ, ভালোবাসা ইত্যাদি অনুভূতি বহন করে। আর যেটা হচ্ছে গমনের চালিকা শক্তি, প্রজননের স্থান পরিবর্তন, প্রজনন স্থান এবং প্রজনন সঙ্গী খোঁজা। তো এখানে কিন্তু অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট দেখো যেটা রয়েছে, নিচে বক্তব্যগুলো পড়তে বলা হয়েছে। তো এখানে যে দূরদৃষ্টির মানে দৃষ্টির ত্রুটি সংক্রান্ত কোন কোন বক্তব্যগুলো সঠিক সেটা বলতে বলা হয়েছে। মায়োপিয়ায় বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হয়। উত্তর লেন্স ব্যবহার করলে মায়োপিয়ার যে ত্রুটি দূর হয়। আর হাইপারমেট্রোপিয়া প্রতিবিম্ব রেটিনার পেছনে গঠিত হয়। নেক্সট রয়েছে যে অবতল লেন্স যুক্ত চশমা হাইপারমেট্রোপিয়ার প্রতিবিম্ব রেটিনার পেছনে গঠিত হয়। তো এখানে যেটা প্রথমেই বলেছে মায়োপিয়ায় বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হয়, এটা কিন্তু সঠিক। মায়োপিয়ায় যেহেতু মায়োপিয়াতে দূরের দৃষ্টি ব্যাহত হয়, নিকটের দৃষ্টি ঠিক থাকে, কারণ কি এই বস্তুর প্রতিবিম্ব সামনে রেটিনার সামনে চলে আসে, সেজন্য দূরের বস্তু দেখা যায় না, এটা কিন্তু ঠিক। নেক্সট দেখো এখানে যেটা বলেছে মানে একেরটা ঠিক, যে মায়োপিয়ার ক্ষেত্রে উত্তর লেন্স ব্যবহার করা হয় মায়োপিয়ার ত্রুটি সংশোধনে, এটা কিন্তু ভুল। কারণ হচ্ছে মায়োপিয়ার ত্রুটির জন্য অবতল লেন্স ব্যবহার করা হয়, উত্তর লেন্স নয়। হাইপারমেট্রোপিয়ায় প্রতিবিম্ব রেটিনার পিছনে গঠিত হয়, এটা সঠিক। অবতল লেন্স যুক্ত হাইপারমেট্রোপিয়া এটা ভুল। তার মানে একেরটা আর তিনেরটা কিন্তু ঠিক। এখানে এবার অপশানগুলো দেখো, তোমাদের যে অপশান দেওয়া রয়েছে, অপশান ডিতে দেখো দেওয়া রয়েছে 1 আর 3, এটাই হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট দেখো প্রাণী কোনটি প্রাণী মাইটোসিসের বৈশিষ্ট্য তা স্থির করো। বেমতন্তু সাইটোপ্লাজমীয় কোষের কঙ্কাল থেকে সৃষ্ট অ্যাস্ট্রাল রশ্মি গঠিত হয়। সেন্ট্রোজোম থাকে না, কোষপাত গঠনের মাধ্যমে সাইটোকাইনেসিস ঘটে। কোষপাত অ্যাকচুয়ালি যেটা উদ্ভিদ কোষে দেখা যায়, এখানে অপশান বি হয়ে যাবে, অ্যাস্ট্রাল রশ্মি গঠিত হয়। 6 প্রশ্নটা দেখো রয়েছে, একটি উদ্ভিদ কোষে ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা 2n=18 হলে মাইটোসিসের পর অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কতগুলো হবে। ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা 2n=18 হলে মাইটোসিসের পরেও ক্রোমোজোম সংখ্যা একই থাকবে, সেজন্য 18টাই হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো, নিচের কোন জোড়াটি সঠিক সেটা নির্বাচন করতে বলা হচ্ছে। আম পক্ষী পরাগী, শিমুল বাইপরাগী, পাতাশ্যাওলা পতঙ্গ পরাগী, ভুট্টা বাইপরাগী। এখানের মধ্যে অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার, বাকি সবগুলো ভুল রয়েছে। কারণ আম হচ্ছে গিয়ে যেটা পতঙ্গ পরাগী হয়, বা এরপরে শিমুলটা বায়ুপরাগী হয়, শিমুল পক্ষী পরাগী হয়, আর পাতাশ্যাওলা জল পরাগী। নেক্সট রয়েছে হিমোফিলিক পুত্র এবং স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ কি হতে পারে। আচ্ছা, পুত্র যদি হিমোফিলিক হয় তাহলে মাতার জিনে কিন্তু হিমোফিলিয়ার জিন থাকতে হবে, আর কন্যা যেহেতু স্বাভাবিক বলেছে তার মানে পিতাকে স্বাভাবিক হতে হবে। তো অপশান ডি এরটা এখানে সঠিক আনসার হয়ে যাবে, মানে মা বাহক আর বাবা স্বাভাবিক। নেক্সট রয়েছে দেখো, রোলার ও স্বাভাবিক জিনের জন্য দায়ী জিনদ্বয় আর বড় আর ও ছোট আর হলে স্বাভাবিক জীব কোনটা হবে। তো রোলার জীবের জন্য বড় আর স্বাভাবিক জীবের জন্য ছোট আর। তো স্বাভাবিক জিন যেহেতু প্রচুর বৈশিষ্ট্য, সেই জন্য এখানে অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। তো নেক্সট রয়েছে দেখো, একটি অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর কোনটা। অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এখানের মধ্যে ফ্যাক্টর 8। নেক্সট 11 প্রশ্ন দেওয়া রয়েছে দেখো, এদের মধ্যে কোনটি মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম নয়। অসম্পূর্ণ প্রকটতা, স্বপ্রকটতা, প্রচ্ছন্নতা, লিঙ্কেজ। এখানের মধ্যে যেটা হবে প্রচ্ছন্নতা। নেক্সট রয়েছে দেখো, ঘোড়ার অভিব্যক্তির কোন পর্যায়ে অগ্র পশ্চাৎ উভয় পদে খুরযুক্ত তৃতীয় আঙুলটি দেখা যায়। এখানে যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, মেরিথজিপাস। নেক্সট রয়েছে দেখো, উটের লোহিত রক্তকণিকার লঘু স্মারক রক্তে সর্বাধিক কত শতাংশ প্রসারিত হতে পারে। এটা হয়ে যাবে 240%। নেক্সট রয়েছে দেখো 14 প্রশ্নটা, নিচে কোনটি ইউট্রোফিকেশনের সঙ্গে সংশ্লিষ্ট তা স্থির করো। তো এখানে প্রথমে যেটা হবে অ্যামোনিয়া থেকে নাইট্রেট, তারপরে নাইট্রেট, অপশান সি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট দেওয়া রয়েছে দেখো, কোনটি এসপিএম নয় বা সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার নয় তা স্থির করতে বলেছে। ক্লোরোফ্লোরোকার্বন, বিভিন্ন ধাতব কণা, ধূলিকণা, বিভিন্ন রূপের কার্বন কণা। এখানে অপশান বি হয়ে যাবে বিভিন্ন ধাতব কণা, এগুলো কিন্তু এসপিএম নয়। তো চলো এরপরে শূন্যস্থান পূরণগুলো দেখে নিই। শূন্যস্থান পূরণগুলো দেখো, ফল পাকাতে সাহায্য করে কোন হরমোন। ইথিলিন। ইথিলিন একটি গ্যাসীয় হরমোন যেটা ফল পাকাতে সাহায্য করে। নেক্সট হচ্ছে গুরু মস্তিষ্কের যোজকটিকে বলা হয়। গুরু মস্তিষ্কের যোজককে একটু আগের পেজটাতেই বলেছিলাম, কর্পাস ক্যালোসাম বলা হয়।
মানুষের মধ্যে যদি মিওসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপাদন হতো, অপত্য সন্তানের দেহকোষে অটোজোম সংখ্যা কত হতো? অটোজোম সংখ্যা 88টা হতো। এরপরে রয়েছে চারেরটা ড্যাশ রোগে ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন তৈরি হয়, এটা হবে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া। নেক্সট রয়েছে ড্যাশ বিবর্তনের ফলে সমসমস্ত অঙ্গের উদ্ভব ঘটে, সমসমস্ত অঙ্গ অপসারী বিবর্তনের ফলে ঘটে। নেক্সট রয়েছে মহারাষ্ট্র ড্যাশ বায়োডাইভার্সিটি হটস্পটের অন্তর্গত। এখানে সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা। পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা এই বায়োডাইভার্সিটি হটস্পটের অন্তর্গত। নেক্সট দেখো, সত্য মিথ্যা নিরূপণ করতে বলা হয়েছে। এসটিএইচ এর বেশি ক্ষরণে মানুষের পরিণত অবস্থায় উচ্চতা বৃদ্ধি পায়। এসটিএইচ এর বেশি ক্ষরণে মানুষের পরিণত অবস্থায় উচ্চতা বৃদ্ধি পায়, এটা সত্য। নেক্সট রয়েছে দেখো, মিওসিসে ক্রোমোজোম একবার কিন্তু নিউক্লিয়াস মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজোম একবার কিন্তু নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম দুবার বিভাজিত হয়, এটাও সত্য। নেক্সট দেওয়া রয়েছে দেখো, একটা জিনোটাইপ দেওয়া রয়েছে, এই জিনোটাইপ থেকে 3 প্রকার গ্যামেট উৎপন্ন হয়, এটা মিথ্যা হয়ে যাবে, কারণ এখান থেকে 2টো গ্যামেট পাওয়া যাবে। ব্যাঙ ও সাপ একই কীটপতঙ্গ ভক্ষণের চেষ্টা করে, এটি অন্তঃপ্রজাতি সংগ্রাম, এটা ভুল, এটা আন্তঃপ্রজাতি সংগ্রাম। নাইট্রোজেন চক্র ব্যাহত হলে বিশ্ব উষ্ণায়ন ঘটে, এটা সত্য। নেক্সট রয়েছে মেন্ডেল এক সংকর জনন পরীক্ষার দ্বিতীয় অপত্য জনিতে 75% বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন। মেন্ডেল এক সংকর জনন পরীক্ষার দ্বিতীয় অপত্য জনিতে মানে F2 জনিতে 75% বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন, এটা ভুল হয়ে যাবে, কারণ 25% বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন, 50% সংকর লম্বা মটর গাছ পেয়েছিলেন। নেক্সট দেখো তোমাদের এ স্তম্ভ বি স্তম্ভ যেটা রয়েছে, জিব্বারেলিন হয়ে যাবে মুকুল বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা, শাখা কলম হয়ে যাবে গোলাপ। নেক্সট রয়েছে কুঞ্চিত হলুদ মটর বীজ, যেটা এরটা হয়ে যাবে। নেক্সট সমস্ত অঙ্গ হয়ে যাবে গঠন এক কিন্তু কাজ ভিন্ন, জলাভূমি ভূগর্ভস্থ জলে পুনর্নবীকরণ, থাইমিন ইউরাসিল পিরিমিডিন ক্ষারক। নেক্সট দেখো তোমাদের যে একটা বাক্যে বা একটা শব্দে উত্তরগুলো দেওয়া রয়েছে, যে 2,4-D এর সম্পূর্ণ নাম কি? 2,4-D এর সম্পূর্ণ নাম 2,4-ডাইক্লোরো ফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। 2,4-D 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট রয়েছে দেখো, পাথরকুচি পত্রজ মুকুল হলে কচুরিপানা কি? পাথরকুচি যদি পত্রজ মুকুলের দ্বারা বংশবিস্তার করে, কচুরিপানা তাহলে খর্বধাবকের দ্বারা বংশবিস্তার করে। নেক্সট রয়েছে, সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটু বংশানুক্রমিকভাবে সঞ্চালিত প্রকরণের উদাহরণ দাও। এটা মুক্ত বা যুক্ত কানের লতি, এটা লিখতে পারো। হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি? কারণ হিমোফিলিয়া একটি এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন জিনগত রোগ, সেই কারণে এটা হোমোজাইগাস অবস্থায় প্রকাশ পায়। নেক্সট রয়েছে দেখো, পৃথিবীতে কোন নিউক্লিক অ্যাসিড প্রথম এসেছিল? এটার উত্তর হয়ে যাবে আরএনএ প্রথম এসেছিল, আর যে আরএনএতে প্রোটিন ছিল না সেই প্রোটিনবিহীন আরএনএকে নগ্ন আরএনএ বলা হতো। নেক্সট রয়েছে বা নগ্নজিন বলা হতো। ওড়িশার একটি বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ দিতে বলা হয়েছে, ওড়িশাতে সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ লিখতে পারো। মা বর্ণান্ধ হলে পুত্রের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত? মা যদি বর্ণান্ধ হয় পুত্র 100% বর্ণান্ধ হবে। নেক্সট রয়েছে দেখো, কারণ পুত্রের যে এক্স ক্রোমোজোম মায়ের থেকেই আসে, তো সে কারণে মায়ের দুটো এক্স ক্রোমোজোমই যদি খারাপ হয় পুত্রেরও সে এক্স ক্রোমোজোম বর্ণান্ধতা জিন থাকবে। ফ্রাগমোপ্লাস্ট গঠনে সাহায্যকারী বস্তুটির নাম মাইক্রোফিলামেন্ট গলজি বস্তু, মাইক্রোফিলামেন্ট ও গলজি বস্তু। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো এরপরে 2 নম্বর 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। এখানে যদি কোনো উত্তর আমার তাড়াতাড়ি করে বলতে গিয়ে ভুল বলা হয়ে থাকে বা তোমাদের যদি কোনো উত্তরে কনফিউশন থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের উত্তরটা কিন্তু রিচেক করে তোমাদেরকে জানিয়ে দেবো। তো আজকে তাহলে
এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই সময় প্রচুর প্রচুর পরিমাণে তোমরা টেক্সট বইটাকে পড়ো। টেক্সট বই যত ফলো করবে তোমাদের কিন্তু পরীক্ষা তত ভালো হবে, কারণ টেক্সট বই থেকেই লাইন তুলে তোমাদের বেশি প্রশ্ন দেয়। আর লাইফ সায়েন্স যদি একটু পড়াশোনা করো, লাইফ সায়েন্সে কিন্তু নাম্বার পাওয়া খুবই সহজ। আজকে আসি, আবার দেখা হবে, টাটা।